গত টেক নিউজে আমি কভার করেছিলাম যে স্যামসাং তাদের আর্লিয়ার ফেজে DDR6 মেমোরি নিয়ে কথা বলছিল, তবে সেটি ততখানিও ইন্টারেস্টিং ছিল না, কেননা এখন যে তারা বিষয় নিয়ে কথা বলছে অর্থাৎ তারা যে শুধুমাত্র DDR6 এর উপরে কাজ করছে এরকমটা না, কেননা তারা আবারও কথা বলেছে GDDR7 এবং HBM3 মেমোরির প্রোডাকশন নিয়ে। ইয়েস, এটি আর্লিয়ার ফেজে তারা ডেভেলপমেন্ট করতে চলেছে, যা টোটালি ইনসেন হতে চলেছে 2022 সালের মধ্যেই, কেননা সিঙ্গেল ডাইয়ে HBM3 এর মতো মেমোরি 800 GB পার সেকেন্ড ব্যান্ডউইথ দিতে পারবে উইথ AI অ্যাপ্লিকেশনকে। আর যদি আমি কথা বলি GDDR7 এটি কিরকম স্পিডফুল হতে চলেছে, তো এটি ফ্রিকিং 32,000 অর্থাৎ 32,000 মেগা ট্রান্সফার পার সেকেন্ড ডেটা ক্যারি করতে পারবে, যা বর্তমান GDDR6X এর চেয়েও প্রায় বলা যায় ডাবল। শুধু তাই না, এই বছরের বা এই মাসেই তারা প্রোডাকশন শুরু করে দিবে GDDR6 প্লাস এর, যা 1G ন্যানোমিটার প্রসেস নোডে হবে। তবে এর ব্যান্ডউইথ তো মোটামুটি ভালো হবে, অর্থাৎ 18,000 থেকে 24,000 মেগা ট্রান্সফার পার সেকেন্ড হতে চলেছে। তবে হ্যাঁ, সামনের জেনারেশনে যে গ্রাফিক্স কার্ডগুলো আসবে সেগুলোতে এগুলো লাগা থাকবে, আর GDDR7 একটু দেরিতেই আসবে। খুবই ইন্টারেস্টিং নিউজ, তাই না? তাই এরকম আরো ইন্টারেস্টিং নিউজ দেখতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। বর্তমান সময়ের জন্য আমি সিপি আছি আপনাদের সাথে। বাই দ্য ওয়ে, ইটস নিউজ টাইম, সো লেটস বিগিন। তারপরের যে লিকটি আসছে সেটি Nvidia কে কেন্দ্র করে, কেননা GeForce RTX 3090 Ti মেমোরি কনফিগারেশন কনফার্ম হয়ে গেছে, আর এটি সামনের বছরেই আসতে পারে, যেরকমটা আমরা আগের লিকেই পেয়েছি। স্পিকিং অ্যাবাউট Nvidia, তো অবশ্যই বলতে হবে তাদের আরেকটি আপকামিং গ্রাফিক্স কার্ডের কথা, যেটি আসবে অ্যাফোর্ডেবল প্রাইসে তাদের অনুযায়ী, নান আদার দেন RTX 2060 12GB ভ্যারিয়েন্ট। তবে এখানে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে স্পেক অনুযায়ী, অর্থাৎ এখানে আমরা RTX 2060 বদলে সুপারের ডাই হয়তোবা দেখতে পারবো। আর যেটিতে মেজর চেঞ্জ এসেছে সেটি হচ্ছে তাদের মেমোরি ক্যাপাসিটি এবং ব্যান্ডউইথে, আর বাকি সব RTX 2060 মতোই আছে। তবে এখানে TDP হালকা বেড়েছে, অর্থাৎ যেখানে আমরা 60 থেকে 84 দেখতে পারছি আর সুপারের ছিল 75। তবে কনফার্ম বলা যাচ্ছে না যে কবে আসবে, এবছরের 7th ডিসেম্বরেও আসতে পারে অথবা সামনের বছর। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেলের 12 জেন আল্ট্রা লেক যে সিপিইউ গুলো আছে আর এর যে নন কে ভেরিয়েন্ট গুলো হয়ে থাকে অর্থাৎ লকড প্রসেসর, সেগুলোর লিস্টিং এবং প্রাইস হয়তোবা আমাদের সামনে চলে এসেছে, তবে আমরা কনফার্ম না। তবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর যে অ্যাভেলেবিলিটি এবং বাজেট সেগমেন্টের প্রসেসর, অর্থাৎ আমরা কোরাই 3, প্যান্টিয়াম, সেলেরন এবং কোরাই 5 এর কিছু আনলিস্টেড সিপিইউ আমরা দেখতে পারবো, যেগুলো আসবে একবারই বাজেট সেগমেন্টে। ইটস টোটালি ইনসেন নিউজ ফর বাজেট ইউজার, অর্থাৎ আপনারা যারা কোরাই 5 12400 অথবা কোরাই 3 12100 সিপিইউ, এগুলো আমরা দেখতে পারবো বাজেট সেগমেন্টে উইথ ভালো পারফরমেন্সের সাথে। তারপরের যে নিউজটি আসছে সেটি টুইটারের কাছ থেকে, আর টুইটারের আগের সিইও এবং টুইটারের কো-ফাউন্ডার জ্যাক ডরসি, তিনি অনেক দিন থেকে অর্থাৎ প্রায় 15 বেশি সময় থেকে সিইও পদে নিযুক্ত ছিলেন, তবে অনেক সময় হয়ে গেছে, তাই নতুন একজনের দরকার। তাই টুইটার বেছে নিয়েছে তাদের নতুন সিইও, তার নাম হচ্ছে পরাগ আগ্রওয়াল, যিনি এর আগে কোম্পানির সিটিও ছিলেন। তবে কথা সেটা না, কথা হচ্ছে আমার যে পার্সোনাল লিকিং টুইটার হ্যান্ডেল ছিল সেটিকে সাসপেন্ড করে দিয়েছে, তাই আমি এজন্য অনেক হতাশ। যেহেতু আমি বাংলাদেশ সহ গ্লোবালি পিসি টেক কমিউনিটিকে ফলো করি, আর এই হতাশা কাটানোর জন্য আমি কিছু ডিল দেখি, অর্থাৎ ডিল দেখতে পারছিলাম আর্লিয়ার ফেজে ক্রিসমাসের, বিখ্যাত ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মান্ডের, আর সেখানে আমার প্রাইসিং দেখে মনটা আবেগে আপ্লুত হয়ে গেছিল। তবে তারপরেই আমার মনে পড়লো যে আমি বাংলাদেশে আছি, আমাদের বা আপনাদের জন্য ডিল প্রযোজ্য হবে না। আপনি একটা জিনিস চিন্তা করুন, অন্যান্য দেশে নেই কেন, আছে, তবে তারা যে মাঝে মাঝে ডিল দেয় অন্যান্য প্রোডাক্টের উপর, তা অনেক মাইন্ড ব্লোয়িং হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ পিসি মার্কেটে যান, আপনি গিয়ে বলুন যে কোনো কিছুর অফার চলছে, আরে না ভাই, আমরা তো এনেছি সেই চিপ শর্টেজের সময়, অর্থাৎ আমরা অনেক বেশি দাম দিয়ে কিনেছি, সেই শিপমেন্টই আমাদের ভাগ্যে পড়েছে। ওয়েল, ভালো কথা, 6 মাস বা 8 মাস পরে গেলেন, ভাই কি খবর, এখন কি প্রাইস কমেছে? না ভাই, ওই শিপমেন্টই আটকে আছে, আমরা এখনো পর্যন্ত বিক্রি করতে পারি নাই। আপনি এক কাজ করেন, ভালো ডিল পেতে গেলে আপনি নেক্সট ইয়ারে আসেন, দেখি কি আপনার জন্য কিছু স্পেশালি করা যায় কিনা। হোক আপনি একটু দেরি করে গেলেন, খুবই ভালো বিষয়।
মার্কেটে আবার গিয়ে বললেন যে ভাই যাই হোক আপনাদের আগের যে ভালো ডিলের শিপমেন্টটি এসেছে এটি কি অ্যাভেলেবেল আছে? তখন দোকানদার আপনাকে ডিরেক্টলি বলে দিবেন, আরে ভাই আর যদি 25টা দিন আগে আসতেন, বিশ্বাস করবেন না ভাই, সবগুলো প্রোডাক্টই এক সপ্তাহের মধ্যে সেল হয়ে গেছে। তো এখন কি আছে? আরে ভাই সেটাই তো বলতে চাচ্ছি, এখন তো অনেক বেশি দামে কেনা প্রোডাক্টগুলো নিয়ে আছে, তবে আর ঘোরাঘুরির দরকার নেই, একটু বেশি টাকা নিয়ে এই প্রোডাক্টটা কিনে ফেলুন, এটাই আপনার ভালো হবে। তো সেখানে আপনার রিয়াকশন কি হতে পারে কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দিবেন। তবে যাই হোক না কেন আপনাদেরকে আমি কি হতাশাজনক নিউজ দিতে পারি, তাই নিয়ে এসেছি আর একটি ইন্টারেস্টিং নিউজ, আর এটি সবার মনকে খুশি করে দিবে। কেননা AMD, Nvidia এবং ইন্টেল মিলে বাজেট সেগমেন্টের গ্রাফিক্স কার্ডের উপর কাজ করছে এবং মার্কেটে নিয়ে আসতে চলেছে। ইন্টেলের কাছ থেকে আসবে DG2 যার এক্সিকিউশন ইউনিট হবে 128, AMD এর কাছ থেকে হয়তোবা আসতে পারে RX6500XT এবং 6400 নন XT, আর Nvidia এর কাছ থেকে আসতে পারে সবার প্রত্যাশিত এবং বহুল প্রতীক্ষিত RTX 3050 and 3050 Ti। ওয়েল, তো এর আগেও আমি কথা বলেছি RTX 3050 Ti নিয়ে, এটি কবে আসবে, আসার প্রবাবিলিটি আছে কি না, তো সে নিয়ে একটু ধোঁয়াশা ছিল, তবে এখন বলতে পারি যে না, আসতে পারে। কেননা তাদের যে কম্পিটিটর তারাও কিন্তু মার্কেটে নামতে চলেছে, কেননা কাস্টমারের যে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে কম্পিটিটর, কারণ তারা জানে একবার যদি তারা ব্র্যান্ড ভ্যালু হারায় তো এটিকে ফিরিয়ে আনতে অনেক সময় লেগে যাবে, তাই কোনোভাবেই তারা কাস্টমারকে কোনোভাবেই হারাতে চায় না। তাই বুঝতে পারছেন কম্পিটিটর থাকলে মার্কেট কাদের দিকে বেশি ফেভার করে, তাই অবশ্যই আপনাদেরকে সবাইকেই সাপোর্ট করা উচিত, সেটা ইন্টেল হোক, AMD হোক অথবা Nvidia। বাই দ্য ওয়ে, এই সম্পর্কিত ভিডিও সামনে আসতে চলেছে, মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি আরো সামনে ইন্টারেস্টিং কন্টেন্ট দেখতে চান, আর এটি ফুললি ফ্রি অফ কস্ট। আর যেহেতু এখানে কথা চলছে জিপিউর, তো অবশ্যই বলতে হবে ইন্টেলের আর্ক HPG গেমিং জিপিউর কথা। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় সামনে এসেছে, কেননা এখানে অনেকেই টুইট করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য ফ্রিম্যান 235 একটু যোগ করে বলেছে 2025 সাল RTX 6090 সুপার TDP 800 ওয়াট। তো তার নিচেই আরেকজন খুব গণ্যমান্য ব্যক্তি বার্সি GFX ড্রাইভার গুরু, তিনিও ইনডাইরেক্টলি বলেছেন যে খেলা হবে ইন্টেল আর্ক ড্রুইড জিপিউর সাথে 2025 সালে, একই সাথে কম্পিট করবে। ওয়েল, তো এখানে যেই জিনিসটি নোটিস করার মতো সেটি হচ্ছে তাদের ড্রুইড আর্কিটেকচার যা আসবে 2025 সালে। তো আপনি একটা জিনিস চিন্তা করুন, 2022 সালে আসতে চলেছে আর্ক আলকেমিস্ট, তার পরের বছরই আসতে পারে 23 সালে ব্যাটল মেজ, 24 সালে সেলেস্টাইল এবং 25 সালে ড্রুইড। তো দেখতে পারছেন কনসিস্টেন্সিটা, অর্থাৎ প্রতি বছর ইন্টেল নতুন নতুন গ্রাফিক্স কার্ড নিয়ে আসবে যা মেবি গ্রাফিক্স কার্ড শর্টেজেসকে ফুলফিল করতে পারবে বলে আমার মনে হয় সামনের দিকে। স্পিকিং অ্যাবাউট নেক্সট জেনারেশন জিপিইউ, অবশ্যই বলতে হবে এনভিডিয়ার কথা, কেননা তারা সামনের বছরেই অর্থাৎ 2022 সালে TSMCর 5 ন্যানোমিটার প্রসেস নোডের সাথে যেতে চলেছে। শুধু তাই না, তাদের স্যামসাং এর সাথেও ডিল হয়ে গেছে, অর্থাৎ RTX 40 বা 4000 সিরিজ যে আসবে অ্যাডা লাভলেস বেস, সেইগুলো অনেক এফিশিয়েন্ট হতে চলেছে। শুধু তাই না, TSMCর যে 5 ন্যানোমিটার প্লাস ফ্যাব্রিকেশন প্রসেস নোড, এটিতে শুধুমাত্র যে ওয়ার্ক স্টেশন বা ডাটা সেন্টারের কার্ডই আসবে। শুধু তাই না, গেমিং কার্ডও আশা করা যাচ্ছে, এরকমটাই বলেছেন একজন রিটায়ার্ড ইঞ্জিনিয়ার। অর্থাৎ সাধারণ 5 ন্যানোমিটার আসবে TSMCর RTX 40 জন্য, আর হপার যে সিরিজ হবে তার পরের বছর সেটি হতে পারে 5 ন্যানোমিটার প্লাস নোডে। তবে আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নেই, এটা শুধুমাত্র টপ অফ দ্য লাইন, অর্থাৎ RTX 4090 যে গ্রাফিক্স কার্ডটি আসবে লাভলেস সিরিজের, তো সেটি শুধুমাত্র হতে পারে TSMCর, বাকিগুলো স্যামসাং এর নোডে। তারপরের যে নিউজটি আসছে সেটি সাপায়ারের কাছ থেকে, আর তারা নতুন গ্রাফিক্স কার্ড ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছে ক্রিপ্টো মাইনিং এর জন্য, এবং তার নাম দেখা যাচ্ছে G-Pro X080, আর এটি বেসড অন Navi 22 এবং 10GB G6 মেমোরির সাথে আসতে পারে, আর এর কস্ট প্রবাবলি হতে পারে 750 ইউরো, যা শুধুমাত্র ক্রিপ্টো মাইনিং এর জন্যই ব্যবহার করা হবে। আর এর হ্যাশ রেটও মোটামুটি ভালো, অর্থাৎ 160 ওয়াট TDPর সাথে প্রায় 38 মেশ হ্যাশ রেট তুলতে সক্ষম উইথ 160 ওয়াট TDPর সাথে, TGPর সাথে, এটি ডিফল্ট অবস্থায়। তবে একে যদি অপটিমাইজ করা হয় তো সেক্ষেত্রে 42 মেশ হ্যাশ করতে পারে শুধুমাত্র 93 ওয়াট TGPতে, আর তার নিচের যে ভেরিয়েন্টটি হবে অর্থাৎ X060 সেটি 100 ওয়াটে 28 মেশ হ্যাশ এবং শুধুমাত্র 60 ওয়াটে 30 মেশ হ্যাশ
বের করতে সক্ষম। অর্থাৎ ওয়াট অনুযায়ী এটি আসলেই অন্যরকম একটা প্রমিসিং কার্ড হতে চলেছে মাইনারদের ক্ষেত্রে। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি মোর ইন্টারেস্টিং, কেননা চিপ মেকাররা ফ্যাব্রিকেশন প্রসেস ক্যাপাসিটি বাড়ানোর জন্য $146 বিলিয়ন স্পেন্ড করবে এই বছরেই, যাতে সামনের দিকে আর কোনো সমস্যা না হয়, তবে আবারও না ওমিক্রনে এসে সবকিছু ঘেটে দেয়। আই হোপ যে সবকিছুই সামনে ফিক্স হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, না হলে ডিসলাইক দিন। কমেন্টে আপনার কি মতামত সেটিও লিখতে পারেন। আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।